ইসরায়েলের মতো মিত্রদের সহায়তা চায় ইউক্রেন। আকাশপথে হামলা প্রতিহত করার জন্য ইসরায়েলের মতো ইউক্রেনেরও মিত্রদের সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রবিবার 14 এপ্রিল এক ভিডিও বার্তায় একথা বলেছেন তিনি। খবর রয়টার্সের। জেলেনস্কি বলেন, বিশ্ব দেখেছে এই হামলা অর্থাৎ ইরানের হামলা মোকাবেলায় ইসরায়েল একা ছিল না। আকাশপথে এসব হামলা তার মিত্ররাও প্রতিহত করেছে। এছাড়াও ভিডিও বার্তায় জেলেনস্কি ফের মার্কিন কংগ্রেসকে গুরুত্বপূর্ণ সহায়তা প্যাকেজ অনুমোদনের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই অনুদান বেশ কয়েক মাস ধরে আটকে আছে। ইউক্রেন বাহিনী প্রতিনিয়তই রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি হচ্ছে। শুধু সেনাবাহিনী নয়, ইউক্রেনের বিভিন্ন শহর ও স্থাপনাতেও ভয়াবহ ক্ষতি করছে রুশ বাহিনীর হামলা। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। সে সময় ইরান রাশিয়াকে হাজার হাজার শাহিদ কামিকাজ ড্রোন সরবরাহ করে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ও বিভিন্ন অবকাঠামোতে আঘাত করতে এসব ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। উল্লেখ্য, গত শনিবার 12 এপ্রিল স্থানীয় সময় রাতে ইসরায়েলে আঘাত হানে ইরানের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র। সিরিয়ায় থাকা নিজেদের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালায় দেশটি। কিন্তু ইসরায়েলের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের 99% প্রতিরোধ করেছে তারা, আর সেটা করেছে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে।